জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরো ইশিবা। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। শুক্রবার দলের ভেতরে অনুষ্ঠিত রান অফ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে সরকার প্রধানের পদ নিশ্চিত করেন ৬৭ বছর বয়সী ইশিবা। বিস্তারিত রায়হান মুন্সির প্রতিবেদনে। অবশেষে সাফল্যের দেখা পেলেন শিগেরু ইশিবা। ব্যাংক কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রীর আসন। জাপানের জনগণের কাছে জনপ্রিয় এলডিপির এই নেতা দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে এলডিপিতে যোগ দেওয়ার পর বেশ কয়েকবার দলটির শীর্ষ পদের জন্য লড়েছেন তিনি। তবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে তাকে। ১৯৫৫ সালে লিবারেল পার্টি ও জাপান ডেমোক্রেটিক পার্টি এক হয়ে আত্মপ্রকাশ করে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরপর প্রায় ৪ দশক ধরে ক্ষমতা ধরে রেখেছে দলটি। সম্প্রতি জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দলের কয়েকজন আইন প্রণেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এতে জনপ্রিয়তা হারাতে থাকে কিশিদার নেতৃত্বে থাকা দলটি। গেল মাসে জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে সরকার প্রধান ও দলের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সূর্যোদয়ের দেশ হিসেবে খ্যাত জাপান শিল্প, সাহিত্য ও প্রযুক্তি সহ নানা বিষয়ে বিশ্বের যে কোনো দেশকে পেছনে ফেলতে পারে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। দেশটিতে সরকার ব্যবস্থা হিসেবে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান। আনুষ্ঠানিকভাবে দেশটির সরকার প্রধান হিসেবে সবার উপরে থাকেন সম্রাট, তবে প্রকৃত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন প্রধানমন্ত্রী। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।